সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। সেদিন গিয়েছিলাম আমি আর ওয়াফিক আবার, কারণ আমার বাসায় ছিল ওয়াফিক। এই যেই ভিউটা দেখছেন, এই ভিউ থেকে এর আগেও ভিডিও করেছিলাম, যদি আপনারা দেখে থাকেন। চুল কাটতে গিয়েছিলাম বা বিভিন্ন কাজেই আমরা এই রোডটা দিয়ে যাই। বিশেষ করে এই যে উপরে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ব্যবহার করে আমরা নদীটা পার হই আর কি, যেই রেড রিভার নদীটাই যেটা দেখতে পাচ্ছেন। তো উপর থেকে তখন ভিডিও করে আপনাদেরকে ব্রিজের উপর থেকে দেখিয়েছিলাম নদীটা, আর এখন একদম নদীর নিচে। তো মনে প্রশ্ন আসতে পারে যে নদীর নিচে কেন গেলাম আমরা। ব্রিজটার নিচ দিয়ে একটা রোড গেছে, সেখান দিয়ে ওয়াকওয়ে, নর্মাল পথচারীরা হাঁটাহাঁটি করে, এবং সেখান দিয়ে সাইকেলেরও রোড করা আছে। তো সেদিন যাচ্ছিলাম এমনি, আমি আর ওয়াফিক সাইকেল নিয়ে বের হয়েছিলাম। তো বের হওয়ার পরে ভাবলাম যে কি করি, মাঝখানে আবার খুব বৃষ্টিও হচ্ছিল। ওইটা ভেবে বাসায় ব্যাক করছিলাম। তো পরে আবার বৃষ্টি শেষ হয়ে গেল এবং ওয়াফিক বলছিল যে আমরা একটা শর্মার দোকান দেখেছিলাম, তো ওইটা নিয়ে আলোচনা করছি যে শর্মার দোকানটা নতুন হলো। তো ওয়াফিক বলছে যে সেন্ট ভিটালের ওইদিকে একটা শর্মার দোকান আছে, ওটা খুব টেস্টি। তো যেহেতু আমাদের কোনো কাজ নেই, তো আমরা ভাবলাম যে তাহলে চলো ওয়াফিক, ওয়েদার ভালো, বৃষ্টি টুকটাক হচ্ছে, ওরকম কোনো রোদ টোদ নেই, গরম নেই, তো চলো আমরা নিয়ে আসি। তো যাওয়ার পথেই এই ব্রিজটার নিচ দিয়ে যেতে হয়। তো ওইখানে যাওয়ার পথেই বৃষ্টিটা একটু বেড়ে গিয়েছিল, তো এই জন্য ব্রিজের নিচে আমরা দাঁড়িয়েছিলাম। আর সেইটা শেষ করে আমরা সেন্ট ভিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে সেই শর্মার দোকানটা, এটা হচ্ছে শর্মা ব্লাডি দোকানটার নাম। এটা সেন্ট ভিটাল এরিয়াতে অবস্থিত। আমি যদি এক্স্যাক্ট লোকেশনটা বলি তাহলে সেটা হচ্ছে 1125 সেন্ট ম্যারিজ রোড, উইনিপেগ। এটা সপ্তাহের 7 দিনই খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 2টা, এক্সেপ্ট সানডেতে এটা রাত 10টায় বন্ধ হয়ে যায়, 2টার পরিবর্তে। তো সেখান থেকে নিয়ে পরে ভাবলাম যে এটা হয়তো একটু কম হয়ে যাবে আমাদের জন্য। তো আশেপাশে দেখলাম যে কেএফসি আছে, পপাইজ আছে, তারপরে A&W আছে। তারপরে নেটে ঘাটাঘাটি করে দেখলাম যে কেএফসিতে ছোটোখাটো একটু অফার টফার ছিল, তো সেই জন্য আমরা গিয়েছিলাম কেএফসিতে। সেখান থেকে $6 দিয়ে একটা বার্গার নিয়েছিলাম, সাথে আর একটা স্লাইডার র্যাপ ছিল, দেখলাম $3। তো ওইটা দেখেও খুব আগ্রহ হলো নেয়ার জন্য, যে ছোটোখাটোর মধ্যে একটা নিয়ে নিই। কিন্তু এটা হাতে আসার পরে দেখলাম যে এটা এত ছোট যে এটা খুবই উইয়ার্ড লাগছিল নিজের কাছেই, এবং নিজের কাছেও খুব লজ্জা লাগছিল যে এইটা আসলে তাহলে তাদের মেনুতে রাখার কি দরকার ছিল। এটা খেয়ে কার পেট ভরবে, কি হবে এটা। এত শখ করে স্লাইডার র্যাপ না, এটা একটা কিনলাম, আচ্ছা $3 একটু চিপি হবে, ভাবছি ছোট, তাই বলে কি এত ছোট টুনটুনি। না এটা একটু বড়, ঠিক আছে, এটা $6, এটা হচ্ছে $3, এটা বেটার ছিল না। ঠিক আছে, ওইটা তো এটা ডাবল না দাম। যাই হোক, পরে বাসায় আসলাম, সেটা নিয়েই এখন আমি আর ওয়াফিক কথাবার্তা বলছিলাম, খুব হাসাহাসি করছিলাম যে এত অকওয়ার্ড, খুব এতেই মনে হচ্ছিল নিজেদের কাছে। এত ছোট বার্গার একটা দেখে এক্সপেক্ট করিনি আসলে এত ছোট বার্গার হবে। Oh my god, KFC! এটা রাখছে কি লেগে অপশন, এটা দিচ্ছে মনে হয় আমারে ভিক্ষা দিচ্ছে। এখন এটার ভিতরে দুইটা সিরা রাস্তায় পড়বো। তাহলে দাও, হাতে দাও। এটা যে ডাবল প্যাক পলিথিন হয়ে যায় তো। হ্যাঁ, তাহলে আর কোনো রিস্ক তাহলে পলিথিন জায়গা তো আর কোনো দোকানে নেই। ডলার, আবার ডলার চিরিতে পাবো না।
বাবা তাহলে কিনতে হবে। ব্যাগ কিনতে হবে। হুম। আর যদি এখানে কোনো দোকান টোকান থাকে তাহলে ওই পলিথিন নিয়ে নেওয়া যাবে। আমার মনে পড়ে না। চলো। রাস্তা দিয়ে যেতে যেতে দূর থেকে এটা দেখলাম, তো দেখে ভাবলাম যে একটু ঢু মেরে যাই কি আছে এখানে। এখন এসে একটা চমৎকার জিনিস দেখলাম, দেখেন আপনারা। The Battle of Hong Kong, December 9, 3 hours after the attack on Pearl Harbor. জানি না, হয়তো এই জায়গা থেকেই ব্যাটেলের শুরু হয়েছিল বা এখানেই শেষ হয়েছে। তারা উইন করেছিল না হেরেছিল জানি না, পুরোটা এখনো পড়ি নাই, পড়লে হয়তো বোঝা যাবে। আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, আমি নিজেও দেখতেছি। আর এই পাশে হচ্ছে আরেকটা সাইনবোর্ড, দ্য Arden 7, many men and women from St. Vital volunteered to fight in the Second World War and other conflicts. This memorial honors them and pays tribute to 7 friends from nearby Arden Avenue who served in the in the Battle of Hong Kong. আচ্ছা, এই 7 জন উইনিপেগার, তারা হয়তো এখানে এই যুদ্ধে ভলেন্টিয়ারি অংশগ্রহণ করেছিল, তো এই জন্য তাদের স্মরণেও এখানে দেয়া হয়েছে। 3 1 2 3 4 5 6 7। আচ্ছা, ওই যে 7 জন যে ভলেন্টিয়ারি সার্ভ করেছে ওই কারণেই মনে হয় এখানে 7টা চেয়ারের মতো, স্মৃতিস্তম্ভের মতো, পুরো পাথর। এনিওয়ে, আচ্ছা এবার এটা কি পার্ক, এই পার্কের লেখাটা একটু দেখি। এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছি পার্কের, এই তো জুলস ম্যাগার পার্ক। ঠিক আছে, আবার রওনা দিই।